thumbnail is the first impression of your video. হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয় এবং ভিডিওতে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো জানলে আপনি আপনার হাত থেকে স্মার্টফোন দিয়ে খুব সহজে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আজকে আমরা থাম্বনেল ডিজাইন করার জন্য ব্যবহার করব পিক্সেল অ্যাপ। আপনার ফোনে না থাকলে আপনি এক্ষুনি প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নিন। আমরা থাম্বনেল ডিজাইন করার সময় 6টি স্টেপ ফলো করব। স্টেপ 1, আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা প্রথমে এই নিউ টেক্সটটি ডিলিট করে দেব। এই যে নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এটি ডিলিট করে দেব। এটি ডিলিট করে দেওয়ার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এই আইকনে ক্লিক করব। ক্লিক করে এটি ডিলিট করে দেব। স্টেপ 2, এখন আমরা থাম্বনেলে ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটি আইকন, এই যে আমরা কপি করা আইকনের মতন এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর আপনি যদি চান কালার নেবেন, তাহলে যে এখানে কালার দেওয়া আছে এটি সিলেক্ট করতে পারেন। এটি সিলেক্ট করে আপনি এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনি আপনার যত কালার নিতে পারেন। তারপর আপনি যদি চান আপনি কালার নেবেন না, আপনি আপনার গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড নেবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি, নিয়ে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 16:9, এই 16:9 এ ক্লিক করবেন। এটি হচ্ছে ইউটিউব থাম্বনেলের সাইজ। 16:9 এ ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন। আপনি সবসময় থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হালকা ব্লার দিকে নেওয়ার চেষ্টা করবেন। ব্লার ব্যাকগ্রাউন্ড নিলে থাম্বনেলটি ইউনিক দেখাবে। স্টেপ 3 তে আমরা ফটো এড করব। ফটো এড করার জন্য এই যে আপনারা মাঝখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, গ্লো আইকন, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফটো নিয়ে নেবেন। আপনি আপনার ফটো নিতে পারেন, অথবা আপনি আপনার ভিডিও টপিক অনুযায়ী ফটো অথবা আইকন অথবা ইমোজি এড করতে পারেন। এই যে আমি আমার এই ফটোটি নিচ্ছি। এই ফটোতে ক্লিক করে আমরা রাইট বাটনে ক্লিক করব। তারপর পেন পিকটি জায়গা মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমরা এখন পিকের মধ্যে স্টুকে এড করব। স্টুকে এড করার জন্য আমরা একটু স্ক্রল করে ডান দিকে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পারেন স্টুকি, এই স্টুকিতে ক্লিক করব। তারপর এটিকে অন করে দেব। অন করে দেওয়ার পর দেখবেন আপনার ছবিতে স্টুকি এড হয়ে গেছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন, লাল, কালো, আমি সাদাটিই রাখছি। তারপর রাইট বাটনে ক্লিক করব। এখন আমরা পিকের মধ্যে শ্যাডো এড করব। শ্যাডো এড করার জন্য আরো স্ক্রল করে ডান দিকে যাবেন। তারপর এখানে দেখতে পাবেন শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করে আপনারা এটি অন করে দিবেন। অন করে দিলে আপনারা এই যে এটিকে একটু বাড়িয়ে দিবেন। অন করে দিয়ে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। যদি আপনার সবুজ শ্যাডো নিতে চান সবুজ কালার দিবেন, লাল কালার দিবেন, দিয়ে দেখবেন কোন শ্যাডোটি দিলে আপনার পিকটি সুন্দর লাগে। তারপর আপনার এই যে ব্লার রেডিউসকে ফুল করে দিবেন। তারপর রাইট বাটনে ক্লিক করেন। আমাদের পিকের মধ্যে স্টুক এবং শ্যাডো এড হয়ে গেল। এখন স্টেপ 4 এ আমরা টেক্সট এড করব। টেক্সট এড করার জন্য আপনারা ওই যে দেখতে পাচ্ছেন এর মতো একটি আইকন, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পরে যে আপনারা দেখছেন প্লাস বাটনে ক্লিক করব। তারপর আপনি আপনার ইচ্ছা অনুযায়ী লিখে নেবেন, আর সবসময় চেষ্টা করবেন কম লেখার। কম লিখলে থাম্বনেলকে আকর্ষণীয় এবং স্মার্ট লাগে, আর যদি বেশি লিখেন তাহলে থাম্বনেলকে আনপ্রফেশনাল লাগবে। প্রথমে 5 লিখে নিলাম, 5 লিখে আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা একটু স্ক্রল করে ডান দিকে যাব। স্ক্রল করে ডান দিকে যাওয়ার পর দেখতে পাবেন সাইজটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সাইজ দিয়ে দিবেন। সবসময় থাম্বনেলে ফন্টগুলো মোটা এবং বড় করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের দেখবে থাম্বনেলটা বেশি উঠবে। এখন আমরা এই একটি ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য এই যে আপনারা ফন্টে যাবেন। এই যে একটু ডান দিকে স্ক্রল করে দেখতে পাবেন ফন্ট। আপনার ফন্টে ক্লিক করুন। ফন্টে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। আপনি যার যেটি ভালো লাগে সেটি ব্যবহার করতে পারেন, অথবা এখানে মাই ফন্ট আপনি ইচ্ছে করলে অনেক ফন্ট ডাউনলোড করে এখানে এড করে রাখতে পারেন এবং তারপর এটি ব্যবহার করতে পারেন। আমরা এই ফন্টটি ব্যবহার করব। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন আমরা এই আমাদের লেখার মধ্যে শ্যাডো এবং স্ট্রোক এড করব। শ্যাডো এবং স্ট্রোক এড করার জন্য আমরা প্রথমে লেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে এদিকে স্ক্রল করে যাব। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাবেন স্ট্রোকে দিয়ে ক্লিক করে সেটাকে অন করে দেব। এই যে আমাদের লেখাতে স্ট্রোক এড হয়ে গেছে। সবুজ, কালো, যে কালার আছে সে কালার স্ট্রোকে দিতে পারেন। আমি কালো স্ট্রোকে দিচ্ছি এবং স্ট্রোকের সাইজ সবসময় আপনারা 4 অথবা 2 করে দিবেন। 4 করে দিয়ে আমরা রাইট চিহ্নে ক্লিক করলাম। এখন আমরা শ্যাডো এড করব। শ্যাডো এড করার জন্য এই যে এখানে শ্যাডোতে ক্লিক করব। তারপর এটাকে অন করে দেব। লেখার কালার যেটি দিবেন সে কালারে শ্যাডো দিবেন, তাহলে আরো প্রফেশনাল লাগবে থাম্বনেলটি। আমি সাদা কালারে লেখা দিচ্ছি, তাই সাদা শ্যাডো এড করছি। তারপর রাইট বাটনে ক্লিক করলাম। এখন যদি চান লেখাটাকে আরেকটু সুন্দর করবেন বা 3D ডাইমেনশন দিবেন, তাহলে এখানে দেখতে পারেন ইনিয়ার শ্যাডোতে ক্লিক করবেন। তারপর এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আমরা ধরুন লাল কালার সিলেক্ট করছি। লাল কালার সিলেক্ট করে ব্লার রেডিউসটিকে 0 করে দিবেন। তারপর আপনারা নিচেরটিকে
হালকা 3 পর্যন্ত করে দেবেন এবং আবার একবার নিচের দিকে আপনারা 3 পর্যন্ত করে দেবেন। দেখবেন আমাদের লেখায় সুন্দর একটা লুক আসছে। এখন আমরা পরবর্তী লেখাটি এড করব। পরবর্তী লেখাটি এড করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে ক্লিক করব। তারপর এটি ক্লিক করব। তারপর এটি কেটে দেব। নিউ টেক্সট কেটে দেব। ওকেতে ক্লিক করে ক্যালকুলেটর লিখে আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা এইটি আপনার ইচ্ছে অনুযায়ী সাইজ দিয়ে দিবেন। সবসময় বড় করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে থাম্বনেলটা আরো আকর্ষণীয় দেখাবে। আমি 73 পর্যন্ত সাইজ দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার ইচ্ছে অনুযায়ী একটা ফন্ট দেবো। এই যে ফন্টে চলে গেলাম। ফন্টে গিয়ে আমি মাই ফন্টে চলে গেলাম। এখানে আমি নীল জান্নাতি ফন্টটি ব্যবহার করছি। নীল জান্নাতি ফন্ট এড করে এখন ফন্টের মধ্যে যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড এড করেন, তাহলে এখানে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনারা এটা অন করে দিবেন। দেখবেন আমার পিছনে ফন্টের পিছনে ব্যাকগ্রাউন্ড এড হয়ে গেছে। আমি কোনো ব্যাকগ্রাউন্ড এড করব না, তাই এটি অফ করে দিচ্ছি। এখন যদি আপনি এটা ফন্টের কালার চেঞ্জ করতে চান, তাহলে কালারে চলে যাবেন। কালারে গিয়ে আপনারা আপনার ইচ্ছে যে কালার দিতে পারেন। আমি হলুদ কালার দিচ্ছি। হলুদ কালার দিয়ে এখন আমরা ফন্টের মধ্যে স্ট্রোক এড করব। স্ট্রোক এড করার জন্য স্ট্রোকিতে ক্লিক করব। তারপর এটিকে অন করে দেবো। এই যে কালো একটি স্ট্রোক এড হয়ে গেল। এখন আমরা শ্যাডো এড করব। শ্যাডোতে যাব। তারপর এটা অন করে দেবো। এই যে আমি পড়লে সেটা এড করছি। তারপর রাইট বাটনে ক্লিক করব। এখন আমি লেখাকে একটু 3D ডাইমেনশন দেব। 3D ডাইমেনশন দেওয়ার জন্য ইনিয়ার শ্যাডোতে যাব। এটি অন করে দেব। এটিটা অন করে দেওয়ার ব্লার রিডিউস করে 0 করে দেব। তারপর নিচের দিকে 2 করে 3 করে দেব এবং আবার একবার নিচেরটি আরো 3 করে দেব। দেখুন আমাদের লেখাটি কত সুন্দর একটি লুক আসছে। যদি আমি এখানে কালোর জায়গায় অন্য কালার দিই কিরকম লাগে দেখি। না লাল দিচ্ছি। লাল দিলে সুন্দর লাগে তাই লাল রাখছি। এখন আমরা পরবর্তী লেখাটি লিখব। পরবর্তী লেখাটি লেখার জন্য আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর আবার টেক্সটে যাব। এই যে আমরা হেক্স লিখে নিচ্ছি। HACK হেক্স লিখে আমরা এটি নিচে সাইজটি বড় করে দেবো। এই যে সাইজ বড় করে জায়গা মতো বসিয়ে দিলাম। একটু বাঁকিয়ে দিচ্ছি। বাঁকিয়ে দিলে আমার মনে হয় লেখাগুলোকে আরো সুন্দর লাগে। বাঁকিয়ে দিয়ে আমি এটাকে কালার দিয়ে দেব। সবুজ কালার দিয়ে দিলাম। তারপর আমি একটি সুন্দর ফন্ট দিতেছি। ফন্টে চলে গেলাম। ফন্টে চলে গিয়ে আমরা মাই ফন্টে গেলাম। তারপর আমি এই ফন্টটি সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটু সমস্যা হয়েছে যে এইচের একটু জায়গা কেটে গেছে। এটি ঠিক করার জন্য আপনারা চলে যাবেন পেন এডিটিংয়ে গিয়ে উপরের দিকে একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে দেখবেন এটি এই সমস্যাটি ঠিক হয়ে গেছে। তারপর এটিকে হালকা একটু ছোট করে দেবো। 5 এর উপরে বসিয়ে দেবো। এখন আমরা এই লেখার মধ্যে স্ট্রোক এড করব। স্ট্রোক এড করার জন্য আমরা চলে যাব স্ট্রোকিতে স্ট্রোকিতে আমরা এটাকে অন করে দেবো। তারপর এখন শ্যাডো এড করব। শ্যাডো এড করার জন্য শ্যাডোতে চলে যাবো। এটাকে অন করে দেবো। দেখেন সবুজ শ্যাডো দিচ্ছি। এখন আমরা ইনিয়ার শ্যাডোতে গিয়ে 3D ডাইমেনশন দেবো। এই যে আমরা দিয়ে এটাকে অফ করে দিলাম। এই যে আমি কি কালার সিলেক্ট করব, এই কালার সিলেক্ট করে আমি এটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। 3 করে দিচ্ছি। তো এটাকে 3 করে দিলে দেখবেন খুব সুন্দর একটি লুক আসবে। আমাদের টেক্সট এড করা শেষ। স্টেপ 5। এখন আমরা আমাদের যেহেতু 5 ক্যালকুলেটর হেক্স তাই আমরা আমাদের পিকের পিছনে একটি ক্যালকুলেটর এড করব। ক্যালকুলেটর এড করার জন্য আমরা আবার মাঝখানের আইকনে ক্লিক করব। এই যে মাঝখানের আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে আমরা একটি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে ক্যালকুলেটর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তারপর রাইট বাটনে ক্লিক করব। এখন এটিকে একটু সাইজটি ছোট করে দেব। ছোট করে আমি আমার পিছনে বসাবো। এটিকে একটু আমি আপনারা প্রত্যেকটি লেখা অথবা প্রত্যেকটি পিককে লক করে দিবেন। তাহলে আপনার কাজ করতে সুবিধা হয়। আমি প্রত্যেকটিকে লক করে দিচ্ছি যেহেতু ক্যালকুলেটর নিয়ে এখন কাজ করে তাই ক্যালকুলেটরকে লক করছি না। আমরা এটিকে একটি বাঁকিয়ে দেব। বাঁকিয়ে দেওয়ার পর এটিকে একটু 3D ডাইমেনশন দেব। তারপর আমরা এদিকে চলে যাব। এই যে 3D শেপে কি এটি অন করে দেব। অন করে দিয়ে আমরা এক্সট্রুডেশনকে একটু হালকা একটু বাড়িয়ে দেব এবং ওয়াই রোটেশনকে হালকা একটু বাড়িয়ে দেব। তারপর রাইট বাটনে ক্লিক করব। এখন আমরা আমাদের পিছনে নেব। আমাদের পিকের পিছনে নেওয়ার জন্য আমরা এই যে আপনারা এদিকে প্রথমে দেখতে পারবেন টু ব্যাকে ক্লিক করুন। তাহলে দেখেন এটা আমাদের পিছনে চলে গিয়েছে। স্টেপ 6 আমরা থাম্বনেলটি সেভ করে নেব। সেভ করার জন্য আমরা এই যে এখানে উপরে দেখতেছেন মেয়রের মতো একটা আইকন, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর সেভ এস ইমেজ এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতেছেন ডিফল্ট দেওয়া আছে। ডিফল্ট থেকে আমরা আলটা করে নেব। এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করে আমরা আলটা করে নেব। আলটা করার পর আমরা সেভে ক্লিক করব।